কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে আটা আর আলু দিয়ে মজাদার নাস্তা তৈরি করব। নাস্তাটা খেতে কিন্তু অনেক অনেক মজা। বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে এভাবে আপনারা তৈরি করে দিতে পারেন। ভিন্নভাবে যারা নাস্তার রেসিপি তৈরি করতে চান, আজকের রেসিপিটা তাদের জন্য। তো চলুন দেখে নেই। এই জন্য আমি এখানে 2টা আলু নিয়েছি, বড় আলু নিয়েছি। আর আলুগুলোকে আমি ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চাকু দিয়ে কেটে নেব। আমি যেভাবে কেটে নিচ্ছি এভাবে মোটা মোটা করে কেটে নিতে হবে। আপনাদের চাকু দিয়ে কাটতে সমস্যা হলে বটি দিয়েও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এই প্রত্যেকটা আলুর মাঝখানটা গোল করে চাকু দিয়ে কেটে ফেলছি। আপনারা এই কাজটা কুকিজ কাটার দিয়েও করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এখানে চাকু দিয়ে এভাবে সবগুলো আলু গোল গোল করে কেটে দিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন কিভাবে আমি এখানে কেটে নিচ্ছি। তো আমি এখানে সবগুলো আলু এভাবেই কেটে নেব। আর এখানে আমার সবগুলো আলু কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়াটা দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও অনেক মজা লাগে। তারপর এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। হাত দিয়ে মেখে এটাকে সাইডে রেখে দিয়ে এখানে একটা আটার ডো তৈরি করে নেব। এখানে আমি হাফ কাপ আটা নিয়েছি, আর এখানে চাইলে আপনারা ময়দাটাও নিতে পারেন। এরপর এখানে দিয়েছি সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ কালো জিরা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রান্নার তেল, সয়াবিন তেল। এখন হাত দিয়ে এই সব উপকরণ আমি ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে না হলে এখন এখানে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে দেব, ঠিক যেমনটা আমরা রুটির ক্ষেত্রে তৈরি করে নেই। এখানে আমি কুসুম গরম পানিটা অল্প অল্প করে অ্যাড করেছি, আর ভালোভাবে হাত দিয়ে মধ্যে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। তারপরে আমি এখন এটাকে রুটির মতোই বেলে নেব। আর এটাকে পাতলা করে রুটির মতো বেলে নিতে হবে, গোল না হলেও চলবে। এটাকে লম্বা লম্বি করে বেলে নিতে হবে। এখানে আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি এটাকে কেটে নেব চাকু দিয়ে। এটাকে এখন লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আপনারা চাইলে আরও পাতলা পাতলা চিকন চিকন করে কেটে নিতে পারেন। আমার এখানে কাটাটা একটু মোটাই হয়ে গিয়েছে। তো এখানে আমি একটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এইরকম লম্বা আর পাতলা হতে হবে। তারপর এখন এই যে মেখে রাখা আলুটাকে এই লম্বা লম্বা আটা দিয়ে যে ফিতার মতো তৈরি করে নিয়েছি, এগুলোকে এখন আলুর চারিদিকে পেঁচে দিব, মুড়ে দিব। আমি এখানে কিভাবে আলুর চারপাশটা আটার ফিতা দিয়ে মুড়ে দিচ্ছি আপনারা দেখে বুঝতেই পারছেন। আর এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরেই করতে হবে। এই পুরো নাস্তার রেসিপিতে এই কাজটা একটু ঝামেলার। তো আমার এখানে সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াইয়ে তেল নিয়েছি, আর তেলটা আমি অল্প হিট করে নিয়েছি। আর তারপরে এখানে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি কাঁচা আলু ব্যবহার করেছি, তাই এখানে চুলার হিটটা অবশ্যই লোতে রাখতে হবে। আর লোতে ভাজলে এই নাস্তাটা খেতে অনেক ক্রিস্পি হবে, মুচমুচে হবে। আর মাঝে মাঝে এটাকে নেড়ে চেড়ে দেখতে হবে এটার কালারটা কেমন এসেছে। তো আমার এখানে নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি একটা চাটনি দিয়ে তেল থেকে এগুলোকে উঠে নিচ্ছি। এভাবে আমি এখানে সবগুলো ভেজে নেব। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতর থেকে আলুটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো আপনারা এভাবে চটজলদি আলু আর আটা দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারবেন। আটা আর আলু কিন্তু সব কিচেনেই থাকে। তো দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।